স্বাগতম আপনাকে দেশ বিদেশ সংবাদ টিভিএসে। প্রথমে শিরোনামগুলো। ৩ দফা বাড়ার পর এবার কমল স্বর্ণের দাম। খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ সৌদি রাষ্ট্রদূতের। লেবাননের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল। লাখ টাকা ঋণ দেওয়ার নামে লোক জড়ো অহিংস গণ অভ্যুত্থানের নেতার। এবার বিস্তারিত। দেশের বাজারে ৩ দফা বাড়ার পর সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের ১ ভরি স্বর্ণের দাম ১,৮৯০ টাকা কমানো হয়েছে। তাতে ভরি প্রতি স্বর্ণের দাম ১,৪০,৩৭৬ টাকায় দাঁড়িয়েছে। এর আগে গত ২০, ২২ ও ২৪ নভেম্বর ৩ দফা স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল। ২৪ নভেম্বর ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ১,৪২,২৬৬ টাকা করা হয়েছিল। এদিকে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন সৌদি রাষ্ট্রদূত। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান। সোমবার রাত ৮টার দিকে গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় তিনি প্রবেশ করেন। সাক্ষাতে খালেদা জিয়ার সঙ্গে আরও ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেন এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ডক্টর এনামুল হক চৌধুরী। এদিকে লেবাননের সাথে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল। লেবাননের ইসরায়েলি হামলায় প্রাণ হারাচ্ছেন বেসামরিক লোকজন। এবার লেবাননে সংঘাত বন্ধে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি করতে সম্মত হয়েছে ইসরায়েল। সোমবার এ ঘোষণা দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। চুক্তিটি ২ দিনের মধ্যে ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে। এদিকে ঋণ দেওয়ার নামে লোক জমায়েত হয়েছে ঢাকায়। অহিংস গণ অভ্যুত্থানের নেতাকে আটক করেছে পুলিশ। বিদেশে পাচার করা অর্থ দেশে ফিরিয়ে জনপ্রতি ১ লাখ টাকা বিনা সুদে ঋণ দেওয়া হবে। এজন্য শাহবাগে বিশাল সমাবেশে জড়ো হতে হবে, এমন কথা বলে রাজধানীর শাহবাগে লক্ষাধিক মানুষের সমাবেশের চেষ্টা করে পরিস্থিতি। গভীর রাতে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার করইতলা বাজারে একসাথে কয়েকটি বাস ও মাইক্রোবাস যাত্রাবিরতি দেয়। ব্যবসায়ীদের দাবি, প্রতিটি গাড়ি ছিল যাত্রীতে ঠাসা, বেশিরভাগই নারী।